হ্যালো স্টুডেন্টস, 2026 সালের ম্যাথামেটিক্সের কোশ্চেন আমরা সলভ করছিলাম। এর আগের ক্লাসে আমরা 5, 6, 7, 8 চারটে দাগের কোশ্চেন সলভ করেছি। তো আজকের ক্লাসে আমরা 9 দাগের কোশ্চেন সলভ করতে শুরু করছি। তো দেখো, আমরা অফলাইনের সাথে সাথে অনলাইন ব্যাচ শুরু করছি। তো আমরা ইউটিউবে পোস্ট করেছি, দেখবে পোস্টে যে অনলাইন ব্যাচে যোগাযোগ করার জন্য, অ্যাড হওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার সেখানে দেওয়া আছে। তোমরা যারা অনলাইন ব্যাচে জয়েন করতে চাও দ্রুত সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো, কারণ খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নেই, আমরা দ্রুত ব্যাচ স্টার্ট করে দেবো। ঠিক আছে, শুরু করছি। দেখো আজকের প্রবলেম 9 দাগ থেকে। 9 দাগের 1-এর যেটা এসছে, কোশ্চেন এসেছিল যেটা, প্রমাণ করো বৃত্তের একটি চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে এক্ষেত্রে দেখো, তোমাদের বইয়ে অনেকগুলো চিত্র আছে। তো অনেকগুলো চিত্রের মধ্যে সমস্তগুলোই আঁকার দরকার নেই, যে কোনো একটা আঁকলেই হবে। ঠিক আছে, এইরকম মনে করছি আমরা এ, এটা বি বৃত্তচাপ। আচ্ছা, এইটা আছে মনে করো এইরকম, আর এইটা মনে করো বৃত্তস্থ কোণ হচ্ছে। এখানটা ও নাম দাও। ঠিক আছে, তাহলে দেখো এ বি বৃত্তচাপ। ঠিক আছে, আচ্ছা এ বি, এখানটা পি নাম দাও, তাহলে এ বিটাকে বোঝাবে, কারণ এটা হতে পারে এটা সি। ঠিক আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি বৃত্তচাপ দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। ঠিক আছে, ধরা যাক আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্রবৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত। ধরা যাক কি বলছে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ না শুধু কেন্দ্রস্থ কোণ? সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কি বলা আছে? সম্মুখ কেন্দ্রস্থ কোণ। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ উল্লেখ করা হলো। তাহলে কি প্রমাণ করতে দিয়েছে? প্রমাণ করতে দিয়েছে সম্মুখ কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রমাণ করতে হবে, প্রামাণ্য যেটা, প্রমাণ করতে হবে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 2 ACB। আচ্ছা, এখানে অঙ্কন দেখো, অঙ্কন। এই প্রমাণের জন্য দেখো, এই প্রমাণের জন্য আমরা কি করব, এই যে সি কমা ও যুক্ত করে ডি বিন্দু একটা নিচ্ছি, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করে দেওয়া হলো। সি কমা ও যুক্ত করে সিও কে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, সি কমা ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। প্রমাণ দেখো, এবার প্রমাণ শুরু করছি। এর প্রমাণটা কিভাবে করবে দেখো, এই পাট করে দুটো ত্রিভুজে চলে যাচ্ছে। ত্রিভুজ এওসি এর ক্ষেত্রে, আচ্ছা ও এ সমান ও সি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা ও এ সমান ও সি, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব ও এ, তাহলে ও সি এ সমান ও এ সি, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হলো। এবার এই বাহুকে বাড়ানো আছে, তার মানে এই এওসি এর বহিস্থ, এইটা বাড়ানো আছে মানে বহিস্থ কোণ এইটা। অতএব বহিস্থ এওডি সমান ও এ সি প্লাস ও সি এ। ঠিক আছে, তাহলে বহিস্থ এওডি সমান, এবার ও এ সি এর জায়গায় ও সি এ বসাচ্ছি, ও সি এ প্লাস ও সি এ সমান 2 ও সি এ। তাহলে বহিস্থ এওডি এর মান পেলাম 2 ও সি এ। এবার তারপর কি হবে এখানটা, আচ্ছা এবার ওই ত্রিভুজটা চলে যাচ্ছে, ত্রিভুজ বিওসি এর, আচ্ছা ও বি সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই
বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, অতএব ওবি এর বিপরীত বাহু হচ্ছে ও সি বি সমান ও বি সি। ঠিক আছে, ও সি বি সমান ও বি সি। অতএব তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ বিওডি, বহিস্থ বিওডি সমান তাহলে বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, তাহলে ওবিসি প্লাস ও সি বি। ঠিক আছে, তাহলে ও বি সি এর জায়গায় ওসিবি বসাচ্ছে, দুটোই ওসিবি নিচ্ছে, প্লাস ওসিবি সমান 2 ওসিবি হয়ে গেল। ঠিক আছে, এটা 1 নম্বর, বা 1 2 দেওয়ার দরকার নেই, এমনি আমরা নর্মাল পেয়ে যাব। এবার দেখো, অতএব এওবি সমান কত, মানে সম্মুখ কেন্দ্রস্থ কোণ যেটা এওবি সমান, এওবি কে দুটো পার্টে ভাঙছি, যে এওডি প্লাস বিওডি। তাহলে এওডি এর মান, বহিস্থ এওডি সমান এইটা 2 ওসিএ, আর বিওডি মানে 2টা বাইরে রাখছি, ওসিবি। 2 কমন নিলে ওসিএ প্লাস ওসিবি। ঠিক আছে, ওসিএ প্লাস ওসিবি সমান, এটাকে যুক্ত করলে ওসিএ প্লাস ওসিবি পুরো কোণটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 2 এসিবি। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। দেখো, তাহলে ইওবি ইজ ইকুয়াল টু 2 এসিবি, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, ইজ ইকুয়াল টু 2 এসিবি প্রমাণিত। নেক্সট দেখো, 9-2 এরটা যেটা এসছে, 9-2 এর এখানে এসছে এই যে উপপাদ্যটা, এটা আমরা আমাদের সাজেশনেও দিয়েছিলাম, দেখো এসে গেছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা 9-2 এরটা প্রমাণ করো যে, এখানে 9-2 এর অঙ্ক আছে, দেখো প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। ঠিক আছে, দেখো এখানে স্পর্শ করলে মানে যে কোনো স্পর্শ করতে পারে, অন্তঃস্পর্শ হতে পারে, বহিঃস্পর্শ হতে পারে। এটা একটা বৃত্ত ছোট নিচ্ছি, আর একটা বৃত্ত একটু বড় নিচ্ছি, এইরকম। ঠিক আছে, এটা এইরকম হতে পারে, এই যে বড় বৃত্তটা ছোট বৃত্তটা যদি তার মাঝে হয়, এইরকম যদি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এইখানে মনে করো কেন্দ্রটা আছে এ, এর কেন্দ্র যদি এ নিই, এর কেন্দ্র বি নিই, এইরকম হয়ে যাচ্ছে, পি বিন্দুতে স্পর্শ করছে মনে করো, তাহলে এর ক্ষেত্রে এইরকম হয়ে যাবে, এর কেন্দ্র বড় বৃত্তের কেন্দ্র এ, ছোট বৃত্তের কেন্দ্র বি, পি বিন্দুতে স্পর্শ করছে। উভয় ক্ষেত্রেই প্রমাণ করতে হবে যে এ বি একটা সরলরেখা, মানে এপিবি একটা সরলরেখা, পি বিন্দুটি এ বির ওপর অবস্থিত। তাহলে স্পর্শ বিন্দুটি, তাহলে দুটি বৃত্ত স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রটির, অর্থাৎ এখানে প্রুভ করতে হবে যে পি বিন্দুটা এ বির ওপর অবস্থিত, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, ধরা যাক এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরপর করে পি বিন্দুতে স্পর্শ করেছে। ধরা যাক এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। কি প্রমাণ করতে হবে, তাহলে পি বিন্দুটা এ বির উপর অবস্থিত, মানে এরা সমরেখা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এ পি বি সমরেখ, এপিবি সমরেখ। আচ্ছা, অঙ্কনের এখানে কোনো প্রয়োজন নেই, অঙ্কন এপিবি, আচ্ছা অঙ্কন হচ্ছে এ কমা, এটা যুক্ত করতে হবে, অঙ্কন এ কমা পি উভয় ক্ষেত্রেই, বি কমা পি যতটা হয়েছে এখনো পর্যন্ত উভয় ক্ষেত্রে বি কমা পি যোগ করা হলো, প্রমাণ। এবার প্রমাণকে, এই যে এ কমা পি বি কমা পি যোগ করা হলো, এখানে এ কমা পি বি কমা পি যোগ করে দেওয়া হলো, দুটোকে আলাদা আলাদা হবে।
আচ্ছা, প্রমাণ কি? প্রমাণ শুরু করছি। দেখো, প্রথম এ ও বি কেন্দ্র বৃত্ত দুটি পি বিন্দুতে স্পর্শ করেছে। কি কন্ডিশন কাজে লাগবে? যে ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, এই কন্ডিশন কাজে লাগবে। ঠিক আছে, ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। এই বরাবর একটা রেখা টেনে দিচ্ছি যে এর উপর লম্ব হবে সেরকম একটা রেখা। এটা এস টি। এস টি, ঠিক আছে। আচ্ছা, এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পি বিন্দুতে স্পর্শ করেছে। পি বিন্দুতে, এবার পি বিন্দুতে স্পর্শ করছে, পি বিন্দুতে উভয় বৃত্তের উপরে একটা কমন স্পর্শক আছে। পি বিন্দুতে উভয় বৃত্তর একটি সাধারণ স্পর্শক আছে। স্পর্শক আছে, পি বিন্দুতে উভয় বৃত্তরই একটি সাধারণ স্পর্শক আছে। আমরা ধরছি এসটি হলো সাধারণ স্পর্শক যা উভয় বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করছে। ধরি এসটি সাধারণ স্পর্শকটি, সাধারণ স্পর্শক যা উভয় বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এসটি হলো সাধারণ স্পর্শক যা উভয় বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, এবার দেখুন, এবার এখানটা একটু মুছছি। দেখো, এখানে বিষয় হচ্ছে এবার এ কেন্দ্রবৃত্তের ক্ষেত্রে এসটি স্পর্শক, অর্থাৎ এপি পারপেন্ডিকুলার টু এসটি হয়ে যাবে, তাই তো? এই কেন্দ্রবৃত্তের ক্ষেত্রে এসটি স্পর্শক, হ্যাঁ, এই কেন্দ্রবৃত্তের এসটি স্পর্শক এবং এপি 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 পি বিন্দুগামী ব্যাসার্ধ, পি বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব কি হয়ে যাবে? এপি পারপেন্ডিকুলার টু এসটি। আবার বি কেন্দ্রবৃত্তের উভয় ক্ষেত্রেই, এখানেও তাই, বি কেন্দ্রবৃত্তের ক্ষেত্রেও বিপি নয়, এসটি স্পর্শক, বৃত্তের এসটি স্পর্শক এবং বিপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব বিপি পারপেন্ডিকুলার টু এসটি। তাহলে এখানে দেখো, পারপেন্ডিকুলার মানে এইটা 90 ডিগ্রি হচ্ছে, আবার এই দিকটাও 90 ডিগ্রি। এটা যেহেতু পারপেন্ডিকুলার, এটা 90, তাহলে এটা 90 90 180 হচ্ছে, তার মানে একটা সরল রেখা হয়ে যাচ্ছে, সাধারণ যেটা লজিক। তাহলে যেহেতু সরল রেখা হয়ে যাচ্ছে, তার মানে একটা সমরেখা এই রেখায় পড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানেও তাই কন্ডিশন একই। আচ্ছা, তাহলে এপি এবং বিপি উভয়ই, এখানে এপি এবং বিপি উভয়ই পি বিন্দুতে এসটির উপর লম্ব, অর্থাৎ একই সরলরেখায় থাকছে। একই বিন্দুতে যেহেতু লম্ব, সমরেখা অবশ্যই হবে, তাই একই বিন্দুতে লম্ব হচ্ছে। এরকম তো সম্ভব না, যদি এর উপর এখানে পি বিন্দুতে লম্ব আর এটা এখানে সরে গেল, এখানে আলাদা বিন্দু পি লম্ব, সেরকম তো না। ঠিক আছে, অর্থাৎ অতএব এপি এবং বিপি উভয়ই একই বিন্দু পিতে, সাধারণ স্পর্শক এসটি এর উপর লম্ব। একই বিন্দু পিতে সাধারণ স্পর্শক এসটি এর উপর লম্ব। ঠিক আছে, উভয় একই বিন্দু পিতে সাধারণ স্পর্শক এসটি এর উপর লম্ব। তাহলে এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত, মানে এপি আর বিপি একই সরলরেখায় থাকছে, অতএব এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, অতএব এ কমা পি কমা বি সমরেখা। দেখো, প্রুফ হয়ে গেল, দুটো প্রুফ
তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটা করতে হতো, দুটোই আমাদের সাজেশনে দেওয়া ছিল, দুটোই এসছে, তো দুটো প্রফি কমপ্লিট হলো। ঠিক আছে, দেখো আজকের ক্লাসে আমরা উপপাদ্য দুটো সলভ করলাম, এরপরের ক্লাসে দুটো প্রয়োগ যেগুলো এসছে সেগুলো সলভ করবো। আচ্ছা, বলে রেখে দেখো, অফলাইনের সাথে সাথে আমরা অনলাইন ব্যাচ শুরু করছি, আমরা পোস্ট করেও দিয়েছি, এবং খুব দ্রুত আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে স্টার্ট করে দেবো। তোমরা যারা ব্যাচের সাথে যোগ দিতে চাও তারা খুব তাড়াতাড়ি ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাড হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ।